আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে করছিলাম সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি। গণমাধ্যমে এখনো ফেয়ার আছে। করাপশন যে জিনিসটা আমি মনে করি আগের থেকে কিছুটা হলেও কমছে। অবশ্যই এগুলো সংস্কার করা সম্ভব। পুরোপুরি আসলে আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন হয় নাই, কারণ আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে করছিলাম সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি। অনেক কিছু আসলে এখনও পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন হয় নাই। তারপরে আমাদের যে আগের যে প্রাচীনের যে আপনার রুলস রেগুলেশন ছিল এগুলো এখন চলমান। সেক্ষেত্রে অনেক কিছুই আসলে বাস্তবায়ন হয় নাই। বিএনপি গভর্নমেন্ট অনেক চেষ্টা করতেছে আপনার স্বচ্ছতা করার জন্য, কী করার জন্য অনেক চেষ্টা করতেছে, এটা বলতে পারবো। জনগণ যদি সাহায্য করে তাহলে অনেক কিছু পরিবর্তন করা সম্ভব। বাইরের দেশে কিন্তু প্র্যাকটিক্যালি কাজ দেখে আপনি পারলে এটা করবেন, আর বাংলাদেশে এটা দেখে না। বাংলাদেশে হচ্ছে গিয়ে বইয়ের মধ্যে কি ব্যাকরণ আছে ওইটা দেখে, এটা পরীক্ষা নেয়, তারপরে কাজ করে যারা কাজ করে, যারা চাকরি পাইছে ওদের যোগ্যতা নাই। অনেক ক্ষেত্রে আছে যে এই কাজটা 10 মিনিটের কাজটা 1 ঘন্টা লাগতেছে, কেন? ওইভাবে চাকরি পাইছে এজন্য। আর আমাদের সংস্কার বলতে আমরা যা চাইছি কিছু হয় নাই, এগুলো হওয়া দরকার। যেমন গণমাধ্যমের স্বাধীনতা আছে, এখন অনেক ধরনের নিউজ হয় যে সরকারি ধরেন একটা সত্যি নিউজ প্রকাশ করলো বা অনেক ইম্পর্টেন্ট, এটা যদি প্রকাশ করে মিডিয়ার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন হয়। একটা দেশের ছাত্র হচ্ছে গিয়ে একটা দেশের মূলধন অথবা জাতির মেরুদণ্ড বলা হয়, তো তাদেরকে তো সম্মান দিতে হবে, রেসপেক্ট করতে হবে। এত বড় এই বন্যার মধ্যে ওরা কীভাবে এক্সাম দিবে? এটা তো মানে রাস্তার মধ্যে পানি থাকলে তো আপনি যাইতে পারবেন না, আপনি প্রিপারেশন ভালো থাকবে না। তো এগুলো সংস্কার হওয়া দরকার এবং মিডিয়ার স্বাধীনতা দেওয়া দরকার। সরকার যদি দুর্নীতি কমানোর অনেকগুলো স্টেপ আছে, এগুলো তো সরকারকে গ্রহণ করতে হবে। সরকার যদি স্টেপ অনুযায়ী এবং ওনাদের নীতি অনুযায়ী কাজ করে, অবশ্যই এগুলো সংস্কার করা সম্ভব। সরকার একদম পুরোপুরি না হলেও কিছুটা তো এর ভিতরে তাদেরকে সাপোর্ট দিচ্ছে। যেমন রিসেন্ট মনে হয় যে হাদির যে মানে হইলো, ওইখানে দেখলাম যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কোন মন্ত্রী বা উনিও ওইখানে মনে হয় গিয়েছেন, এরকম আমি একটা মেসেজ দেখলাম। তো আসলে আকাঙ্ক্ষা পরিপূর্ণ হওয়াটা এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ যেহেতু এখানে অনেক প্রতিবন্ধকতাও আছে। সরকার একদম যে এর মধ্যেই নাই চাচ্ছে না তাও না, কিছুটা হলেও এর মধ্যে মানে সুযোগ সুবিধা তো অবশ্যই দিচ্ছে। যেমন আমি রিসেন্ট মনে হয় যেটা দেখলাম যে জুলাইতে যারা অনেক মানে যারা আহত হয়েছে অনেকেই কিন্তু বাইরে সেবা নিচ্ছে এখন পর্যন্ত, বা দেশে যারা মানে আছে তারাও আর্থিক সহযোগিতা পাচ্ছে। এটা এত সহজ না জিনিসটা, তারপরও এটা হয়তো বাস্তবমুখী হবে সামনের দিকে, আরও হয়তো বা জিনিসটা আরোই হবে। সন্তান হারিয়েছে, কেউ স্টুডেন্ট মারা গেছে, কেউ পঙ্গু হয়েছে, তো এই অবশ্যই এখানে তাদেরকে গভর্নমেন্টকে এখানে ফোকাস করা উচিত। আসলে বর্তমান সরকার যে কাজগুলো করতেছে, কারণ বাস্তবায়ন অবস্থায় এখন আছে, এখন কতটুকু হয়েছে এটা তো সাধারণ জনগণই ভালো বলতে পারবো আমার থেকে। এই সরকার আসছে কিছুদিন হয়েছে, এখনও আপনার 1 বছর হয় নাই, তাও চেষ্টা করতেছে। ইনশাল্লাহ তা পুরোপুরি হয়ে যাবে, যা আকাঙ্ক্ষা দিছে এগুলো সবই হবে। এখন মনে করেন আপনার যদি ধরেন যে কতটুকু হয়েছে, সেই ক্ষেত্রে আপনার ধরতে গেলে 20%, 30% হয়েছে, বাদ বাকি 100%-এর মধ্যে যেগুলো 70% আছে আস্তে আস্তে হয়ে যাবে। এই সরকারের সময় দিতে হবে। বিরোধী দল বা যারা আছে তারা চাপ দিতে পারে, কিন্তু গণমাধ্যমে এখনো ফেয়ার আছে। চাই গণমাধ্যম সত্যটা সবসময় তুলে ধরুক, এতে সরকার হোক, সরকারি বিরুদ্ধে হোক, যারাই হোক, যত তুলে ধরবে দেশের জনগণ, যত দুর্নীতি তুলে ধরবে, মানে গণমাধ্যম যত দুর্নীতি তুলে ধরবে, সরকার ততটা ওখানে হাত দিতে পারবে, কাজ করতে পারবে। সরকার রিসেন্টলি আসছে, এখনও আসলে আস্তে আস্তে খুবই স্টেপস নিচ্ছে। আমরা রিসেন্টলি অনেকগুলো স্টেপ দেখছি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে রিসেন্টলি অনেক কিছু চেঞ্জেস আনছে। এখন আসলে একটা সরকার আসলে হচ্ছে ফার্স্টে মানে ব্যালেন্স করা লাগে। করাপশন যে জিনিসটা আমি মনে করি আগের থেকে কিছুটা হলেও কমছে। কারিকুলাম যে সিস্টেমটা আছে আমাদের, এটা নিয়ে বেশি কাজ করানোর বেশি ভালো আমি মনে করি। পুরোপুরি হয়নি আমি মনে করি, এখনও আস্তে আস্তে হচ্ছে। আসলে ভালো জিনিস হতে খুবই টাইম লাগে, বাট আমি মনে করি 24-এর পর থেকে 25 পর্যন্ত মানে 26শে জানুয়ারি পর্যন্ত মানে আমাদের যে ভাষা স্বাধীনতা ছিল খুবই ভালো ছিল, এখনও আছে, বাট একটু হঠাৎ করে একটু কমে গেছে আমি মনে করি।